হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 31st ডিসেম্বর, টুইসডে 2024 এর আজকেই লাস্ট ডে। নেক্সট ডে মানে নেক্সট মর্নিংটা নতুনভাবে সবার যাতে স্টার্ট হয় এটাই উইশ করব। আর যেই উইশগুলো তোমাদের 2024 ফুলফিল হয়নি, 2025 তোমরাও সেই উইশগুলো ফুলফিল করো। যার মধ্যে আমার একটা উইশ হচ্ছে, এই ইয়ারে তো 10K এখনো পসিবল হয়নি। হ্যাঁ জানি সেটা তোমাদের সাপোর্ট ছাড়া একদমই পসিবল না, বাট প্লিজ আমি চাই যাতে এই ইয়ারে সেটা হয়। তোমরা প্লিজ সাপোর্ট করো আর আমাকে অনেক ভালোবাসা দিও। অ্যান্ড আজকে আমরা 31st কিভাবে সেলিব্রেট করছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা একদমই সারপ্রাইজড হয়ে যাবে আমার হাজবেন্ড অফিস থেকে এসে দেখে। ও এখনো কিছুই জানে না। আমি এখানে সমস্ত কিছু ম্যারিনেট করে দুপুরের দিকেই রেখে দিয়েছিলাম, এখন তোমাদের দেখাই। না হলে ঠিকঠাক ভাবে হতো না, আর না হলে অনেকটা টাইম লেগে যেত। তো স্টার্টারের জন্য মেনলি যেটা বানাচ্ছি সেটা আগে তোমাদের সাথে বলি। স্টার্টারে বানাচ্ছি হচ্ছে রেশমি কাবাব অ্যান্ড তার সাথে প্রন। তো প্রন তান্দুর বানাবো অ্যান্ড তার সাথে এখানে আমি অনিয়নটা কাট করে নিয়েছি। কিউকাম্বার নেই তাই জন্য কিউকাম্বারটা দিতে পারিনি, ওটাও সার্ভ করলে ভালো লাগতো। অ্যান্ড সসের মধ্যে ভাবছি কি দেওয়া যায়, মেয়োনিজ দিয়ে সার্ভ করবো না কাসুন্দি না টমেটো সস। অ্যান্ড তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে হচ্ছে রেশমি কাবাবটা রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো ভীষণই টেম্পটিং লাগছে, খেতেও ডিলিশিয়াস ছিল। আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমারই জল চলে আসছে জিভে। ভীষণই টেস্টি হয়েছিল। অ্যান্ড তারপরেই আমি বসিয়ে দিয়েছি হচ্ছে প্রনটা। অ্যান্ড এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব ঠিক ছিল না, তো এখন আমি কেটে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই এটাকে ঠিক বলবো না, এটাকে এক কথায় আলু ভাজাই বলবো। অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাইটা আলু ভাজাই, আলাদাভাবে কিছুই থাকে না। বাট আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা খুব একটা ভালো হয়নি, তাই আর আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম না। লাস্টের দিকে এতটাই তাড়াহুড়ো ছিল, ক্লিপটাও নিতে ভুলে গেছি, মানে সত্যি কথা বলতে। অ্যান্ড খেতেও অতটা ভালো লাগে না। আমার ফ্রেঞ্চ ফ্রাই খুব একটা ভালো লাগে না, কাদের ভালো লাগে আমাকে জানিও কমেন্টে। আর সত্যি বলতে আমি এই নিয়ে দুদিন ট্রাই করলাম, বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই খুব একটা ভালো হয় না। জানি না দোকানে ওরা কিভাবে বানায়, রেস্টুরেন্টে বা আমি কেএফসি আদার্স জায়গায়ও দেখেছি। আমি ওরকম প্রপার পারি না করতে, যেটা পারি না। বাট এই জিনিসগুলো আমি ভালোই পারি, যেটা বানিয়েছি তোমাদের দেখাই। অ্যান্ড এটা হচ্ছে সবার ফার্স্ট, এটা আমি সার্ভ করেছি মেয়োনিজের সাথে কাসুন্দি দিয়ে। বাট দেখলাম টমেটো সস নেই, টমেটো সস দিয়ে করলে আরো বেশি ভালো লাগতো। বাট ঠিক আছে, অপশন না থাকলে কিছু করার নেই। অ্যান্ড এখন প্রন তান্দুরটা হচ্ছে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবো। আর আমার হাজবেন্ড এসে আমাকে উল্টেও সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ও যখনই এসে দেখেছে আমি এত কিছু প্রিপেয়ার করছি, আর ডিনারের জন্য বানাচ্ছি হোয়াইট ক্রিমি চিকেন অ্যান্ড তার সাথে বানাচ্ছি বাটার নানটা মানে অ্যাকচুয়ালি বানাইনি আমি, ওটা কিনেই এনেছি। আমি ভেবেছিলাম নর্মাল রুটি বানিয়ে নেবো। তো আমার হাজবেন্ড বললো তুমি কষ্ট করে এত কিছু করছো, তো এটা আমার তরফ থেকে যে 2024 এর লাস্ট তোমার জন্য সারপ্রাইজ। তো যাই হোক, হ্যাঁ আমি ভীষণই সারপ্রাইজড হয়েছি। তো আমি এটাকে এখন এই হটপটে রেখে দিলাম, তাহলে গরম থাকবে। রাংতা পেপার দিয়ে তো মোড়ানোই আছে। অ্যান্ড এই সমস্ত কিছু আমি এটাকে সার্ভ করে নিয়েছি। সুন্দর করে গার্নিশিং না করলে একদমই ভালো লাগে না যে কোনো জিনিসই। অ্যান্ড তোমাদের সাথে সবার ফার্স্ট আমি ক্লিপটা শেয়ার করছি। হ্যাঁ তোমরা যেদিন ব্লগটা দেখতে পারবে সেদিন হয়তো 1st জানুয়ারি, 31st সবই চলে যাবে। আমি এই ব্লগে 1st জানুয়ারি ব্লগটাও ইনক্লুড করে দেবো। অ্যান্ড এই যে হোয়াইট ক্রিমি চিকেনটাও আমি দুটো বলে নিয়ে নিয়েছি। এরপরে আমরা ডিনারটা করে নেব। আর স্টার্টারটা আগে এখন খেয়ে নিই, পরে আমরা ডিনারটা করবো। জানি না স্টার্টার খাওয়ার পরে এক্স্যাক্টলি পেটে আর জায়গা থাকবে নাকি। আমার তো থাকবে না, আর যদিও বা না হয় এটা রেখে দেবো, কালকে আমরা ডিনারে খেয়ে নেবো, কি পরেও খেয়ে নিতে পারবো, অসুবিধা নেই। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এইবার আমি নিয়ে চলে এসেছি হচ্ছে এই রুমে। এখন আমরা মুভি বা ওয়েব সিরিজ দেখতে দেখতে এনজয় করব। এখন ওই অ্যারাউন্ড 9টা মতো বাজে, তো 9টার সময় এই স্টার্টার খেয়ে, জানি না এই একই সাথে আমরা নিয়ে এসেছি ডিনারটাও এই ঘরেই থাকবে। পরে ওই 11টা 11:30টার দিকে যদি মনে হয় খেয়ে নেব, আর না হলে যতটা পারবো খাবো, না হলে কালকে মর্নিংয়ে বা পরে খেয়ে নেব। যাই হোক, এই হচ্ছে আমাদের ডিনার। এবারে আমরা ডিনারটা করে নিই। আর সত্যি বলতে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। জানি যে সবার আনন্দ হয়, নিউ ইয়ার সেলিব্রেট করছো, বাট আমি ফেসবুকে দু জায়গায় দেখলাম সেম জিনিস, যে পাখি একটা, তোমরা দেখেছো হয়তো ফেসবুক যদি স্ক্রল করে থাকো, একটা পাখি মারা গেছে। প্লিজ এরকম শব্দবাজি তোমরা প্লিজ ফাটিও না, যাতে কোনো প্রাণী হত্যা হয়। আমি সত্যি বলছি, এটা আমার দেখে খুব খারাপ লাগলো। আমরা এই জন্য কোনো বাজি ফাটিয়ে সেলিব্রেট করিনি। অনেক পশুদেরকে অনেক কিছু আমি এর আগের ব্লগেও তোমাদেরকে বলেছি। কুকুরদের তো বিশেষ করে ভীষণই অসুবিধা হয়, বাট সেদিন দেখলাম দুটো পাখি শব্দের আওয়াজে মারা গেছে।
খুবই খারাপ লাগলো জিনিসটা। আমি ২ জায়গায় এটা দেখেছি। তোমরা যদি না দেখে থাকো দেখো, ভীষণই প্যাথেটিক ব্যাপারটা। আমার খুব খারাপ লেগেছে। তো এটাই বলবো, চেষ্টা করো নিজের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। আর যেহেতু আজকে 1st জানুয়ারি, তো ফর নেক্সট মর্নিং অ্যাকচুয়ালি আজকে। তো আজকে আমি বেড কভারটা চেঞ্জ করলাম আজকের দিন। আর তোমরা তো জানোই যেকোনো অকেশন আসলে বেড কভার চেঞ্জ করা আমার মাস্ট। তোমরা এতদিনে আমার ব্লগ দেখতে দেখতে বুঝেই গেছো। তো যাই হোক, আমি বেড কভারটা চেঞ্জ তো করে নিয়েছি। আর এদিকে সকালবেলা নতুন দিনের সকাল বা নতুন বছরের নতুন দিন বলতে পারো। তো সকালটা পুজো না দিয়ে কি করে স্টার্ট করি, সবার ফার্স্ট আমি ঘুম থেকে উঠে বেড কভারটা চেঞ্জ করে অ্যান্ড বাইরে ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে পুজোও দিয়ে নিলাম, ঠাকুর প্রণাম করে নিয়েছি। তারপরেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে হচ্ছে এটা আমার হাজবেন্ড নিয়ে এসছে ট্রেন থেকে। ও অফিস থেকে আসার পথে এটা নিয়ে এসছে। এটা অ্যাকচুয়ালি তিলের খাজা। আমার হাজবেন্ড তিলের যেকোনো জিনিসই পছন্দ করে না, তিল নারকেল খেতে চায় না। বাট আমার খুব ভালো লাগে তিলের বা নারকেলের যেকোনো জিনিসই। তো এই তিলের খাজাটা আমি খাবো। ওকে আজকে বললাম তুমি কি বাউলি খাবে, তো ও বললো হ্যাঁ তাও ট্রাই করে দেখি। ও খুব একটা পছন্দ করে না বাউলিও, বাট আজকে দেখলাম খেয়ে নিল। বললো দুপুরে এত হেভি খাবো তো সকালে আর ব্রেকফাস্টে কিছু করো না। তো ও যেহেতু খেলো না, আমিও ওটাই খেয়ে নিলাম অ্যান্ড তারপরেই চলে আসলাম কিচেনে। কাকিমা অলরেডি কিচেনটা ক্লিন করে দিয়ে গেছে। আর আমার হাজবেন্ডও বাজার থেকে আজকে মাটন এনেছে, বললো যে ফ্রাইড রাইস আর মাটন কষা করতে। তো আমি সেই জন্য অলরেডি প্রিপারেশন স্টার্টও করে দিয়েছি। বেশ অনেকটাই দেখতে পাচ্ছ আলু দিয়েছি, কারণ আজকের মাটনটা একটু কমই এনেছে। কারণ আজকের দিনে মাটনের প্রাইসটাও খুব বেশি হয়। আর আমি ওকে বললাম যে মাটনটা অল্প আনো, অসুবিধা নেই, আলু ঝোল দিয়ে। মাটনের ঝোল অ্যাকচুয়ালি টেস্টি হলে সারাটা মানে তুমি সারাদিনে যাই খাও না কেন, এক পিস মাটনের সাথে তুমি যত বেশি ঝোল দেবে বা যত বেশি আলু দেবে সেটাও টেস্টি হয়ে যায়। আর আজকে ওকে আমি বলেছিলাম একটু বেশি করে চর্বি এনো। অ্যাকচুয়ালি চর্বি জানি বেশি খাওয়া ভালো না, বাট মাটনের ঝোলে যদি চর্বিটা বেশি না দেওয়া হয় ঝোলটা যেন টেস্টি ঠিকঠাক আসে না। তো যাই হোক, অল্প করেই মাটন এনেছিল আজকে। তো মাটনের ঝোল আমি করেছি, অলরেডি কষিয়ে নিয়েছি তোমরা দেখতে পেলে। দেন তারপরে এই সাইডে দেখাই, এই যে ফ্রাইড রাইসে আমি ভরে ভরে ভেজিস দিয়েছি। মটরশুঁটি, তারপরে গাজর, বিনস দিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়েছি। অনেকে ফুলকপিও দেয়, বাট আমি ফুলকপিটা দিইনি। আমার ফুলকপিটা ভালো লাগে না খুব একটা ফ্রাইড রাইসে। তোমরা চাইলে অ্যাড করতে পারো। এইদিকে আমার ফ্রাইড রাইসও রেডি। দেখে বুঝতেই পারছো দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকেও ভালো হয়েছে। আর নামানোর আগে অল্প একটু আমি গরম মশলার গুঁড়োও অ্যাড করি অ্যান্ড তার সাথে চিনি তো মাস্ট। ফ্রাইড রাইসটা একটু বাঙালি ফ্রাইড রাইস, মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। হালকা মিষ্টিও অ্যাড করেছিলাম, চিনি। অ্যান্ড তারপরে আমরা লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। আর মাটন তো বললাম, বেঙ্গলি মাটন কষা যেমন হয় সেরকমই করেছিলাম। যাই হোক, লাঞ্চ কমপ্লিট করে আমি একটু বাইরে আসলাম। আজকে কাজে আসিনি, যেহেতু 1st জানুয়ারি ওরা আজকে ছুটি নিয়েছে। ইভেন কালকে 2nd জানুয়ারি, কালকেও আসবে না। আর তোমাদের সাথে ব্লগটা আমি চেষ্টা করব 2nd জানুয়ারিতেই আপলোড করার, যদি ভয়েস ওভার দিতে পারি তার মধ্যে। তো আর তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের ঠাকুরঘর। ঠিক এতটা কাজ হয়েছে আপাতত। সামনের ডিজাইনটা ঠিক এরকম রাখা হয়েছে। আই থিঙ্ক ভালোই লাগবে। পুরোটা খুললে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এখনো প্রপার তো হয়নি, বাট হ্যাঁ একটু স্পেসটা ছোটই হয়েছে, দেখে তোমরা বুঝতে পারছো। ঠাকুরঘর আমার আরো বড় হলে ভালো লাগতো, যেরকম আমার মায়ের বাড়িতে হয়েছে। বাট ওই যে অনেক সময় হয় না, স্পেস না থাকলে মানি থাকলেও কিছু করা যায় না। তো এইখানে দেখতেই পাচ্ছ এই স্পেসের মধ্যে এর থেকে বড় আর করা যেত না। যাই হোক, আজ এরকম হয়েছে, আমার ঠাকুর তাতেই সন্তুষ্ট হবে আশা করি। যাই হোক, আর বাকি তো এই দিকটা তোমাদের দেখিয়েছি, এতটা কমপ্লিট হয়ে গেছে। এখনো অবধি গাঁথনি মোটামুটি দুটো রুমেরই, মানে একটা তো ড্রয়িং রুম হবে আর একটা হচ্ছে মানে আমাদের যেই রুমটা হবে ছোট, আর একটা রুম হচ্ছে। একটা তো যেই রুমে আমরা আপাতত আছি সেই রুমটা তোমাদের দেখিয়েছি, প্রতিদিন ব্লগে দেখোই। আর এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা হচ্ছে ঠাকুরঘর। এই সাইড দিয়ে যেটা দেখছো এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর হবে, একদম এই সাইডে, এই যে এই দিকটা। তো এই হচ্ছে ঠাকুরঘর। আর এরপরে তো গাঁথনি তো পুরোপুরি মোটামুটি হয়ে গেছে। সিঁড়িঘরের এই সাইডটা একটু বাকি আছে, ওটা হবে। দেন তারপরে হচ্ছে সেন্টারিং হবে, তারপরে ছাদ ঢালাই হবে, তারপরে প্লাস্টার এক্সেট্রা এক্সেট্রা আরো অনেক কিছু হবে। সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।